বাংলাদেশকে পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে তিনি এই আশ্বাস দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। প্রধান উপদেষ্টা জানান, পুলিশের সংস্কারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে দেশের যে কোনো সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতি কমে আসবে। নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন করা হয়েছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। এ সময় ৩ পার্বত্য জেলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাজের একটি রূপরেখাও তুলে ধরেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি। সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরান সরকারের সমর্থন ব্যক্ত করে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান দেশটির রাষ্ট্রদূত। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের ম্যানগ্রোভ ও শ্রম সংস্কারের সহযোগিতার আশা করেন দেশটি।